তেল আর কই দুই মিলিয়ে হলো তেলকই। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তেলকইয়ের রেসিপি। প্রথমেই কই মাছগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর মাছের মধ্যে পরিমাণ মতো নুন হলুদ মাখিয়ে রেখে দিতে হবে। অন্যদিকে তৈরি করে নিতে হবে একটি মশলা। ছোট ছোট করে দুটো টমেটো কুচি করে নিতে হবে। আর আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম পরিমাণ মতো জিরে আর শুকনো লঙ্কা। তারপর জিরে আর শুকনো লঙ্কা, টমেটো তিনটি উপকরণ ভালোভাবে বেটে নিতে হবে। অন্যদিকে কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিতে হবে তেল। তেল ভালো করে গরম হয়ে যাওয়ার পরে যে মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখে দেওয়া হয়েছিল সেই মাছগুলি হালকা করে উল্টে পাল্টে দুপাশ ভালো করে ভেজে নিতে হবে। কারণ মাছটা যদি বেশি ভাজে তাহলে তার টেস্ট চলে যাবে, মাছটার ভিতরে কোনো রকমের কাই বা মশলা ঢুকবে না। মাছগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দিতে হবে পরিমাণ মতো কয়েকটা কালো জিরে। কালো জিরে দিয়ে নাড়াচাড়া করার পরে বেটে রাখা যে মশলাটা সেটা দিয়ে দিতে হবে তেলের মধ্যে। মশলাটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে তার মধ্যে দিয়ে দিতে হবে সামান্য একটুখানি আদা বাটা। আদা বাটা দিয়ে তারপর আবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। দেখতে হবে আদাটা যেন ওর মধ্যে ভালো করে মিশে যায়। তারপরে দিয়ে দিতে হবে একটুখানি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আর যদি আপনারা লঙ্কা গুঁড়ো খান সেটাও তাহলে দিয়ে দিতে পারেন। আশা করি লঙ্কা গুঁড়ো লাগবে না, কারণ শুকনো লঙ্কা বাটা পরিমাণ মতো দিলেই কিন্তু ঝালটা বেশ ভালোই হয়ে যাবে। সেটা আপনাদের ইচ্ছা মতো আপনারা ব্যবহার করতে পারেন। তারপর ভালো করে নাড়াচাড়া করতে হবে। মশলাটা কষিয়ে নিতে হবে ভালো করে। দেখতে হবে যাতে মশলার কাঁচা গন্ধ না ছাড়ে। ভালো করে মশলা কষা হয়ে যেতে তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে আরও ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। যখন দেখবেন মশলা ভালো করে কষা হয়ে গেছে এবং মশলা থেকে তেল বেরোচ্ছে, তখন পরিমাণ মতো জল ওর মধ্যে দিয়ে দিতে হবে। জল দেওয়ার পরে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে সামান্য একটুখানি চিনি ওর মধ্যে ফেলে দিতে হবে। তারপর ভালোভাবে সব কিছু ফুটে যাওয়ার পরে আস্তে আস্তে মাছগুলো ওর মধ্যে দিয়ে দিতে হবে। মাছগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আবার ফুটতে দিয়ে দিতে হবে। তারপরে যেই দেখবেন মাছ ফুটে গেছে তার মধ্যে থেকে তেল বেরিয়ে এসছে, তো তারপরে নামানোর আগে সামান্য একটুখানি সর্ষের তেল ফেলে নামিয়ে নিন একটা পাত্রের মধ্যে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের লাল লাল তেলকই। গরম ভাতের সঙ্গে এই তেলকই খেতে কিন্তু অসাধারণ। বেশ ঝাল ঝাল করে করলে এই দিয়েই শেষ হয়ে যাবে এক থালা ভাত। তো ধন্যবাদ।